আজও পর্যন্ত অভয়া, আজও পর্যন্ত নির্ভয়া, আজও পর্যন্ত আসিফার মতো হত্যাকারীরা বিচার পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম পরিষ্কার বলি, এটা প্যাথোলজিক্যাল লায়ার। প্যাথোলজিক্যাল লায়ার কেন বলছি, মানে একদম জন্মগত মিথ্যাবাদী, যাকে আরজিকর থেকে সরানোর পর 2 ঘন্টা 3 ঘন্টার মাথায় ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা হয়, তার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। মার্ডারের দায় যদি নিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, রাজ্য সরকারকে নিতে হবে। বাংলা আজকে যে বোন আমার ধর্ষিতা হয়ে যাকে হত্যা করা হয়েছে, এই হত্যা কিন্তু সত্যি কথা বলতে কি প্রিপ্ল্যান, এটা মার্ডার। কারণ এই যে সন্দীপ ঘোষের যার কথা বলছেন না, যে সন্দীপ ঘোষ যাকে প্রিন্সিপাল ছিল, যাকে সরানো হয়েছে, এই সন্দীপ ঘোষকে কোন সন্দীপ ঘোষ বলুন তো? যে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের প্লাস্টার করেছিল। তাহলে এদের সঙ্গে কালীঘাটের সঙ্গে কতটা ভালো সম্পর্ক, সেটা আশা করি আর নতুন করে বাংলার মানুষকে বোঝাতে হবে না। যাকে আরজিকর থেকে সরানোর পর 2 ঘন্টা 3 ঘন্টার মাথায় ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা হয়, তার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। আর এই মার্ডারের দায় যদি নিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, রাজ্য সরকারকে নিতে হবে। তার কারণ ড্রাগ থেকে শুরু করে মেডিকেল বিজনেস, অবৈধ একটা র্যাকেট চলে মূলত আরজিকর থেকে। এই মহিলা, এই বোন চেয়েছিল সেই র্যাকেটটাকে উৎখাত করতে, চেষ্টা করেছিল তার প্রুফগুলোকে একত্রিত করে মানুষের সামনে নিয়ে আসতে, আইনের সম্মুখে নিয়ে আসতে, যার কারণে পরিকল্পিত মার্ডার বলে আমরা মনে করি এবং এর বিচার ইমিডিয়েট হওয়া দরকার। এবং প্রতিটা জায়গায় এই ধরনের যে খুনগুলো হচ্ছে, সেই খুনের যথাযোগ্য শাস্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম পরিষ্কার বলি, এটা প্যাথোলজিক্যাল লায়ার। প্যাথোলজিক্যাল লায়ার কেন বলছি, মানে একদম জন্মগত মিথ্যাবাদী, যিনি 21-এর মঞ্চে দাঁড়িয়ে জোর গলায় দাঁড়িয়ে জনগণের সম্মুখে, সমস্ত মিডিয়ার সম্মুখে অনর্গল দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারেন। কোর্টের দ্বারা একাধিকবার প্রমাণিত হয়েছে তিনি মিথ্যা কথা বলছেন। আনিস খান, আজকে আবু বক্কর সিদ্দিক হালদার, আমাদের এদের বিচার হবে না। আজও পর্যন্ত আনিস খানের বিচার হয়নি, আর হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলেছেন যে 5 দিন সময় দেওয়া হলো আপনাদেরকে, নচেত সিবিআইয়ের হাতে মামলা তুলে দেব। এটার উদ্দেশ্য কি জানেন? এর 5 দিনের মধ্যে প্রমাণগুলা লোপাট করার নির্দেশ প্রশাসনিকভাবে। সিবিআইয়ের হাতে যখন মামলা যায় তখন কি হয় আমরা দেখেছি, সেটা একটা দীর্ঘ প্রসেস, একটা লং টার্ম প্রসেস। আজও পর্যন্ত অভয়া, আজও পর্যন্ত নির্ভয়া, আজও পর্যন্ত আসিফার মতো হত্যাকারীরা বিচার পায়নি। যারা হত্যাকারী, তারা এখনও পর্যন্ত বুক চিতিয়ে ঘুরছে সমাজের বুকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন, আপনার তো উচিত ছিল যে আনিস খানকে এই সিভিক দ্বারা আপনি হত্যা করালেন, আপনি পুলিশ মন্ত্রী, আপনি নিজে জড়িয়ে, আমি মনে করি আজকে স্বাস্থ্য বিভাগ আপনার হাতে, পুলিশ প্রশাসন আপনার হাতে। আপনি চাইলে আপনার প্রশাসন দিয়ে 10 মিনিট আপনার সময় নেওয়ার কথা নয়, আপনি সব জানেন, কিন্তু এর বিচার আপনি করবেন না, সেটাও আমরা জানি। তাই জনগণ আগামীতে রাস্তায় দাঁড়িয়ে আপনার হিসাব ওই আপার মতো দিদিকেও বুঝে নেবে। অবশ্যই প্রত্যেকটা রাজ্যের, উনি বলেন না যে উনার অনুপ্রেরণা ছাড়া বাঘও নাকি চিৎকার করতে ভয় পায়। অর্থাৎ কোনো বাঘের যদি সুন্দরবনে সন্তান প্রসব হয়, তার পিছনেও সে মন্ত্রীর অনুপ্রেরণা থাকে। তৃণমূলের নিচুতলা থেকে শুরু করে উপরতলার কাটমানির সমাতে উনার অনুপ্রেরণা থাকে। আর রাজ্যে যখন এই রকম ঘটনা ঘটে তখন উনার অনুপ্রেরণা থাকে না, উনি নিজে বলেন। কিন্তু আমরা মনে করি, বাংলার মানুষ মনে করে, এই ধরনের প্রত্যেকটা কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে মাননীয়ার অনুপ্রেরণা আছে। কারণ যারা এই ধরনের হত্যাগুলো করে, তাদের পশ্চাতে মাননীয়ার হাত রয়েছে। নাহলে আজও পর্যন্ত এদের শাস্তি হয় না কেন? আজও পর্যন্ত আনিস খান, আবু সিদ্দিক হালদারদের বিচার হয় না কেন? কেন শাস্তিরা উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি পায় না? অপরাধীরা কেন আজও পর্যন্ত খোলা মঞ্চে ঘুরছে? তার কারণ রাজ্য সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে প্রোটেস্ট করছে, তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করছে, তাদেরকে রেখেছে। যে কোনো ঘটনায়, সেই আমরা একটা কথা বলি না যে মুরগি বানানো, মানে এই কোনো একটা সরকারি উচ্চ পদাধিকারী ব্যক্তি, তিনি কোনো কাজ যখন করবেন তার পিছনে ভয় থাকে। কেন ভয় থাকে? তার পরিবার আছে এক,
তার একটা সিকিওর লাইফ আছে, অর্থাৎ তার একটা পার্মানেন্ট জব আছে। সে চাইবে না স্বাভাবিকভাবে তার জবটা চলে যাক, কিন্তু একটা সিভিক যার কোনো পরীক্ষা হয়নি, যার কোনো রিক্রুটমেন্ট অথরিটি বোর্ড নেই, তাহলে স্বাভাবিকভাবেই এদের চাকরির লাইবিলিটি বলেও কিছু নেই, এদের পেনশনও নেই। অতএব এদেরকে ইউজ করাটা খুব সহজ, যার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন বারবার এই ধরনের ক্রাইমের পিছনে এই সিভিক ভলেন্টিয়ার্সদের একটা পরিকল্পিত যোগসূত্র তৈরি করে দিয়ে আসল অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে। কিন্তু মানুষ প্রতিবাদ করছে, মানুষ সোচ্চার হচ্ছে, মানুষ জাগছে, এর প্রতিবাদের উত্তর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে।